শনিবার জয়ী সাংসদদের নিয়ে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এই বৈঠক নিয়ে আমরা জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি প্রবীর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, শনিবার দিন যে বৈঠক কালীঘাটে হতে চলেছে সেই বৈঠকে মূলত কি নবনির্বাচিত জয়ী প্রার্থী বা সাংসদদের প্রার্থী দেবেন তৃণমূল সুপ্রিমো? দেখো, নবনির্বাচিত 29 জন সাংসদের সঙ্গে বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই বৈঠকে থাকবেন একদিকে যেমন তিনি সাংসদ, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই নবনির্বাচিত সাংসদদের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যেমন জয়ের শুভেচ্ছা দেওয়া, অন্যদিকে এই নবনির্বাচিত সাংসদরা কিভাবে পার্লামেন্টে তাদের কি ভূমিকা থাকবে এবং নবনির্বাচিত সাংসদদের মধ্যে অনেকগুলো নতুন মুখ রয়েছে যারা প্রথমবার পার্লামেন্টে যাবেন। এবার তাদেরকে রীতিনীতি বোঝানো এবং পাশাপাশি লোকসভায় দলের দলনেতা, লোকসভায় দলের মুখ্য সচেতক, লোকসভায় দলের উপদল নেতা, এই সমস্ত কিছু ঠিক করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন ধরে তৃণমূল কংগ্রেসের লোকসভা দলনেতা ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং মুখ্য সচেতকের ভূমিকা পালন করে এসছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে দাঁড়িয়ে নতুন করে কোনো লোকসভা দলনেতা মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে দায়িত্ব দেন কিনা বা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপরে দায়িত্ব থাকে কিনা, নতুন করে মুখ্য সচেতকের দায়িত্ব কাউকে দেওয়া হয় কিনা কিংবা কল্যাণ ব্যানার্জিকে সেক্ষেত্রে রেখে দেওয়া হয় কিনা, এই সমস্ত কিছু ঠিক করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকেই দাবি করছেন যে লোকসভা দলনেতা তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করতে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার তিনি জানিয়েছেন যে সামনে 2026 লোকসভা নির্বাচন আছে, তিনি সংগঠনে মন দিতে চান। সেক্ষেত্রে দাঁড়িয়ে লোকসভা দলনেতা, মুখ্য সচেতক, উপদলনেতা কাকে দায়িত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই বৈঠকে ঠিক হবে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ প্রবীর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।